পয়লা জানুয়ারি ইংরাজি নববর্ষের এই দিনটি শ্রীরামকৃষ্ণ সংঘে কল্পতরু দিবস রূপে উদযাপিত হয়। শুভ কল্পতরু দিবস উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ করছি। 1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায় প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙ্গিব হাঁড়ি যাইব যখন। সেই হাঁড়ি ভাঙ্গার অঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙ্গিলা হাঁড়ি শুনো এক মনে। প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ, হাটেতে ভাঙ্গিলা হাঁড়ি জানিল না কেহ। বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিলবিন্দু সারা শব্দ নাহি রহে তাই। তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্তবেশে মহালীলা করিলা গোসাই। নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। হরিশ মুস্তফি নামে ভক্ত একজন, দেবেন্দ্রের মামা তিনি বঙ্গজ ব্রাহ্মণ। মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন্তরে। নিকটে ডাকিয়া তারে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। পরম পুলকে খালি ঝরে দুনয়ন, প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ। কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর। হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে। কৃপা নহে কড়িপাতি নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। সুস্বাদু ভোজন নয় নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা। তথাপি কৃপার মধ্যে হেনবস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দরাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপার সঞ্চার। একজনে কৃপাবাড়ি করি বিতরণ, উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন। দীনদুঃখী কানাখোঁড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে। অন্তরঙ্গ ভক্ত তাঁর দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তাঁয় প্রভু দেবে কন। স্থিরতর করো কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে। এ কথার অর্থ কেহ বুঝিতে নারিল, কথার সুগূঢ় মর্ম কথায় রহিল। কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা, পরে কি হইল শুনো মধুর বারতা। গগনে যখন বেলা তৃতীয় প্রহর, নিম্নতলে নামিলেন কৃপার সাগর। ভবন হইতে পরে উদ্যানের পথে, সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে। বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা, নিকটে জুটিল সবে যে বা ছিল যেথা। আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। দ্রুতপদে উপনীত হইনু সে ঠাঁই, স্বভক্তে বিহারে যেথা জগৎ গোসাই। দাঁড়াইনু একধারে প্রভুর পশ্চাতে, জহরিয়া চাঁপা দুটি ছিল দুই হাতে। মহাভক্ত শ্রীগিরিশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তাঁর কন কথা লীলার ঠাকুর। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধান লাল পেড়ে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতাপাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কিবালয় মন। গিরিশ পাতিয়া যেন বসি পদমূলে, কর জোড়ে সম্ভাসিয়া প্রভুদেবে বলে। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভব যেথা। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটি পায়ে। কিছু পরে বাহ্য চেঁঠা উদিলে শ্রীগায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি। পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়িয়ে আছিনু মুই অনেক তফাতে। দূরে থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে। কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গেয়ে দিন যেন যায়। শ্রীনব গোপালে কৃপা হইল তারপর, আজি কল্পতরুরূপ লীলার ঈশ্বর। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। পরে কৃপা হইল ভ্রাতৃপুত্র রামলালে, পরে গিরিশের ভাই অতুল অতুলে। এ সময়ে ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া, করে আনন্দের ধ্বনি শূন্য বিভেদিয়া। বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। পাশেতে দণ্ডায়মান শ্রী হরমোহন, প্রভুর সম্মুখে রাম কৈলানয়ন। বক্ষ পরশিয়া তাঁর প্রভুদেব রায়, আজি থাক বলিয়া ছাড়িয়া দিল তায়। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, এ কথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক।
পাকশালে গিয়া দেখে রাঁধুনি ব্রাহ্মণ রুটি বেলিবার তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তার, নাম নাহি জানি, গিরিশ আনিতে তাঁরে করে টানাটানি। ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখানে শ্রীঅঙ্গে ওঠে নিদারুণ জ্বালা। শ্রীঅঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে যে পাপীদের আজি করিলা মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইলা প্রভু অঙ্গে আপনার। সন্নিকটে রামলালে কন প্রভু রায়, শালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি। গঙ্গা জলে অঙ্গখানি করিলে মোক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপের সঞ্চয়। জগতের পাপরাশি লইয়া গোসাই, আপনার শ্রীঅঙ্গের মধ্যে দিলা ঠাঁই। করুণা নিদান হেন কোথা কেবার, জপ তপ রামকৃষ্ণ পদ কর সার। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।